আসসালামু আলাইকুম। আমি আমার বন্ধুদেরকে কিছু প্রশ্ন করছি। সৈফুল, তোমার জন্য প্রশ্ন। নবী ও রাসূল কি কখনো গুনাহ করেন? নবী ও রাসূল কখনো গুনাহ করেন না। অ্যানসার সঠিক উত্তর। রাকিবুল, তোমার জন্য প্রশ্ন হলো নবীদের সংখ্যা কত? নবীদের সংখ্যা 1 লাখেরও বেশি। সঠিক উত্তর। সুরাজ, তোমার জন্য প্রশ্ন। কুরআনে কতজন নবীর নাম বর্ণিত আছে? কুরআনে 25 জন নবীর নাম বর্ণিত আছে। সঠিক উত্তর। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হলো নবী রাসূলগণ আল্লাহ তাআলার বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, ঠিক না ভুল? সঠিক। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো কোরআনে আম্বিয়াদের নাম বর্ণিত আছে, ঠিক না ভুল? ঠিক। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো হযরত আদম আলাইহিস সালাম শেষ নবী, উত্তরটি ভুল। সঠিক উত্তর। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, কোরআন কার উপরে নাযিল করা হয়েছে? উত্তর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করা হয়েছে। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো আয়াত কাকে বলে? কোরআনের একটি বাক্যকে আয়াত বলে। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো কোরআনের প্রথম সূরার নাম আল ফাতিহা। সঠিক উত্তর। তোমার জন্য চতুর্থ প্রশ্ন হলো কোরআন মানুষের লেখা বই, ঠিক না ভুল? ভুল। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো কোরআন আজও ওই অবস্থায় আছে যে অবস্থায় আল্লাহ তাআলা নাযিল করেছেন, ঠিক না ভুল? সঠিক উত্তর। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো কোরআনের পরে আল্লাহ তাআলা আরো কিতাব নাযিল করবেন, ঠিক না ভুল? ভুল। সঠিক উত্তর। আসমানি কিতাব 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তোমার জন্য প্রশ্ন হলো তাওরাত কোন নবীর উপর নাযিল হয়েছে? উত্তর তাওরাত হযরত মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো জবুর কোন নবীর উপর নাযিল হয়েছিল? উত্তর হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো ইনজিল কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? উত্তর হযরত ঈসা আলাইহিস সালামের উপর। সঠিক উত্তর। তোমরা সবাই মিলে বলবে কোরআন কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। সঠিক উত্তর। তোমার জন্য আজকের প্রশ্ন হলো হযরত আদম আলাইহিস সালামের উপর কয়টি সহিফা নাযিল করা হয়েছিল? উত্তর 10টি সহিফা নাযিল করা হয়েছিল। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো হযরত শীশ আলাইহিস সালামের উপর কয়টি সহিফা অবতীর্ণ করা হয়েছিল? উত্তর 50টি। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর কয়টি সহিফা নাযিল করা হয়েছিল? 30টি। সঠিক উত্তর। তোমার জন্য আবার একটি প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপর কয়টি সহিফা নাযিল করা হয়েছিল? উত্তর 10টি সহিফা। সঠিক উত্তর। তোমার জন্য আজকের প্রশ্ন হলো আকাশ পাতাল কে সৃষ্টি করেছেন? উত্তর আল্লাহ তাআলা আকাশ পাতাল সৃষ্টি করেছেন। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো আল্লাহ পাকের কাছে কোনো কিছু কি গোপন থাকেন? উত্তর না, আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন থাকে না। সঠিক উত্তর। তোমার জন্য আজকের প্রশ্ন হলো আল্লাহ পাক কি মাতা পিতা আছে? উত্তর না, আল্লাহ তাআলার কোনো মাতা পিতা নেই। তোমার জন্য প্রশ্ন হলো ফেরেশতারা কি দিয়ে তৈরি? উত্তর ফেরেশতারা নূর ও জ্যোতি দিয়ে তৈরি। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো ফেরেশতারা কি খাবার খায়? উত্তর না, ফেরেশতারা খাবার খায় না। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো তুমি কি ফেরেশতাদের মোট সংখ্যা জানো? ফেরেশতাদের মোট সংখ্যা অগণন। উত্তর ভুল।
তোমার কি হবে এই প্রশ্নের উত্তরটা? হ্যাঁ। বলো। আল্লাহ ছাড়া ফেরেশতাদের মোট সংখ্যা কেউই বলতে পারবে না। সঠিক উত্তর। তোমার জন্য আবারও একটি প্রশ্ন, ফেরেশতারা কি আল্লাহ তাআলার নাফরমানি করে? কখনোই না। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন, বিখ্যাত ফেরেশতা কতজন? উত্তর, বিখ্যাত ফেরেশতা 4 জন। উত্তর ভুল। তুমি কি প্রশ্নের উত্তরটা পারবে? না। তুমি বলো, বিখ্যাত ফেরেশতা কতজন? উত্তর, 8 জন। সঠিক উত্তর। তুমি বলো, হযরত রাকিব এবং আদিত আলাইহিস সালামের কাজ কি? উত্তর, বান্দাদের ভালো মন্দ লিপিবদ্ধ করা। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন, হযরত মুনকার এবং নাকির আলাইহিস সালামের কাজ কি? কবরে মৃত ব্যক্তিদের সওয়াল জবাব করেন। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন, হযরত মালিক আলাইহিস সালামের কাজ কি? উত্তর, হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের দারোয়ান। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন, হযরত রিজওয়ান আলাইহিস সালামের কাজ কি? উত্তর, হযরত রিজওয়ান আলাইহিস সালাম হলেন জান্নাতের দারোয়ান। সঠিক উত্তর। তোমার জন্য প্রশ্ন হলো, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? বলো না। তোমার জন্য প্রশ্ন, হযরত জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? উত্তর, আল্লাহর বার্তা রাসূলদের উপর পৌঁছে দেওয়া এবং অবলা জীবজন্তু খাবার পৌঁছে দেওয়া। সঠিক উত্তর।